আমরা দুজনে একসাথে থাকতে চাই। আমাদের দুজনের ফ্যামিলি যদি না মানে তাহলে আমরা দুজনের ফ্যামিলিকে ছাইরা থাকবো। এখন চাইতেছি ও আমার সাথে সারা জীবন একসাথে থাকবো। আমাদের দুজনের ক্ষেত্রে থাকা সম্ভব, বাকিদের ক্ষেত্রে আমি জানি না। আমরা এরকম ঘটনা তো কখনো শুনি নাই। এই মেয়েটা এখন কোনোভাবে যাইতেছে না, বলতেছে যে আমরা এই মেয়ের সাথে বিয়ে পড়াবো। ও বলতেছে 2 বছর আগে থেকে সম্পর্ক, গ্রামের লোকজন অনেক চেষ্টা করছে মেয়ের আলাদা করার জন্য, কিন্তু তারা কোনোভাবে আলাদা হইতেছে না। আমার লাইভে প্রথম দেখা এই ঘটনাটা, যে কোনো জায়গায় মেয়ে আর মেয়ে মানে রিলেশন করে, আবার মেয়ের বাড়ি নোয়াখালী। যতটুকু শুনলাম আমি প্রথমত শুনে বিশ্বাসই করতে পারতেছিলাম না কিভাবে সম্ভব যে মেয়ে আর মেয়ে মানে রিলেশন, আবার তারপরে এটা বিয়ের অবধি হইতে করাই দিচ্ছে। ওদের বক্তব্য হলো আমরা দুইজনে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আমরা দুইজনকে যারা থাকবো না, থাকতে পারবো না। আমি একটা অযৌক্তিক বিষয় মনে করতেছি, অলৌকিক একটা বিষয় মনে করতেছি, বিরল একটা ঘটনা মনে করতেছি। এই আমার জানা মতে আমার প্রায় 60-এর কাছাকাছি বয়স, মেয়ে বিয়ে করে ভালোবাসা, আমার বয়স আমি এটা শুনিনি। উমক ছাড়া বাঁচবে না। আমার মনে হয় এটা একটা চক্রের মধ্যে পড়ে গেছে, যেহেতু নারী পাচার একটা চক্র, এই মেয়েটাকে নিয়ে হয়তো কোথাও পাচার করে দেবে, বিক্রি করে দেবে, আমার সন্দেহ। আমার নাম আখি, আর ওর সাথে আমার ফেসবুক মেসেঞ্জারে পরিচয় প্রায় 2 বছর আগে। তো এখন ওরে আমি আর কি কয়েকদিন আগে ওর সাথে কথা বলার পর আমি ওরে বাসায় নিয়ে আসছি। তো বাসায় নিয়ে আসার পরে আর কি ফ্যামিলি থেকে হারারা বলছে যে একটা মেয়ে আরেকটা মেয়ে কেমনে নিয়ে আসলো এটা। আসলেও আমি ওরে নিয়ে আসছি সারা জীবন থাকার জন্য, একসাথেই থাকবো আমরা সারা জীবন। সে বলতে আমরা যেভাবে রাখুক সারা জীবন থাকতে চাই একসাথে। এখন ফ্যামিলি থেকে নামালে আমরা চলে যাবো, ফ্যামিলি থেকে 2 ফ্যামিলি থেকে নামালে চলে যাবো। এখন চাইতেছি ও আমার সাথে সারা জীবন একসাথে থাকবে। থাকা যায় কিনা জানি না, কিন্তু এটাই আমার চাওয়া। আমার নাম হচ্ছে বিলকিস, বাড়ি হচ্ছে নোয়াখালী। আর ওর সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে একটা মেসেঞ্জার থেকে। প্রায় 2 বছর যাবত আমাদের কথা হয়েছিল, ওইখান থেকে আমাদের পরিচয় হয়েছে। এরপরে আমরা দুজন 1 মাস আগে ঢাকায় দেখা করছিলাম। তো আমাদের দুজনের ফ্যামিলি দুজনকে নিয়ে ফোন নিয়ে গেছিলো, সিম টিমও নিয়ে গেছিলো। পরে আমার ফোন দিছিল সিম ছাড়া। তো আমি আমার ফোন ওরে দিয়েছিলাম। তো আমার সিমের নাম্বার আমার মুখস্থ ছিল, তো আমি আমার ভাবির একটা সিম না বলে নিয়ে গেছিলাম। তো ওইখান থেকে আমার সিমে ফোন দিছে, ওর সাথে কথা বলে আমি এখানে আসছি। আমার জিজ্ঞাসা করছে তুমি এই জায়গায় কেন আসছো, কার সাথে আসছো, এগুলো জিজ্ঞাসা করছে। তো আমি বলছি যে আমি একাই টাঙ্গাইল পর্যন্ত আসছি, আমার টাঙ্গাইল থেকে নিয়ে আসছি ওদের বাসায়। আমরা দুজনে একসাথে থাকতে চাই। আমাদের দুজনের ফ্যামিলি যদি না মানে তাহলে আমরা দুজনের ফ্যামিলিকে ছাইরা থাকবো।